একটা সিচুয়েশন ইমাজিন করো। তুমি এক্সাম হলে আছো, সামনে একটা আনসিন বিশাল প্যাসেজ, হাতে সময় আছে মেরে কেটে ১০-১৫ মিনিট। এই সময়ের মধ্যে তোমার এটা পড়তেও হবে, বুঝতেও হবে, আবার অ্যান্সারও করতে হবে। প্রথম রিয়াকশনটা কি হয়? বুকটা একটু ধক করে ওঠে না? মনে হয় যে এত কঠিন ইংলিশ, আমি কি পারবো আসলে? শোনো, তুমি যদি ওই এক্সাম হলে বসে প্রতিটা ওয়ার্ড ধরে ধরে পড়তে যাও, তুমি শেষ করতে পারবা না। আর এটা কোনো ফেইলিয়ার না, এটাই রিয়ালিটি। তো সলিউশন কি? সলিউশন হল স্কিমিং। স্কিমিং মানে কিন্তু না পড়ে ফাঁকি দেওয়া না। স্কিমিং মানে হল পুরোটা না পড়েও মেইন আইডিয়াটা স্মার্টলি ধরে ফেলা। আজকে আমি তোমাকে জাস্ট ৩টা টেকনিক শিখাবো, আর শেষে একটা লাইভ ডেমো দিয়ে দেখাবো এই ৩টা জিনিস একসাথে কিভাবে কাজ করে। ক্লিয়ার তো? প্রথম টেকনিক হইল টাইটেল প্রেডিকশন। বেশিরভাগ স্টুডেন্ট কি করে জানো? তারা টাইটেলটাকে জাস্ট ১ সেকেন্ড দেখে, ও আচ্ছা বলে সরাসরি প্যাসেজে ঢুকে যায়। এটা অনেক বড় ভুল। টাইটেল হইল তোমার ওই অচেনা রাস্তার জিপিএস। তুমি যদি শুধু ৩০ সেকেন্ড টাইটেলটা নিয়ে ভাবো, তোমার পড়া অলরেডি 50% ইজিয়ার হয়ে যাবে। একটা এক্সাম্পল দেখো। নেচার অ্যাজ আ হিলিং ফোর্স ইন ওয়ার্ডসওয়ার্থ পোয়েট্রি। এখানে কিওয়ার্ড কি কি? নেচার, হিলিং ফোর্স আর ওয়ার্ডসওয়ার্থ। তুমি এখনও প্যাসেজ পড়ো নাই, কিন্তু এই ৩টা ওয়ার্ড দেখেই তুমি প্রেডিক্ট করতে পারতেছো যে এখানে প্রকৃতির পজিটিভ দিক নিয়ে কথা হবে, এটা কিভাবে মানুষের কষ্ট দূর করে সেটা নিয়ে কথা হবে, আর রোম্যান্টিক মুভমেন্টের একটা কনটেক্সট থাকবে। দেখলা, জাস্ট টাইটেল দেখেই ব্রেইনে একটা রাফ ম্যাপ তৈরি হয়ে গেল। এখন ভেতরে ঢুকলে আর কনফিউজ লাগবে না। মাথায় ঢুকল? এখন আসি সবচেয়ে পাওয়ারফুল টেকনিকে। যে কোনো অ্যাকাডেমিক রাইটিংয়ের একটা নির্দিষ্ট স্ট্রাকচার থাকে। লেখক চাইলেও এর বাইরে খুব একটা যেতে পারে না। ফার্স্ট প্যারাগ্রাফে লেখক বলে সে কি নিয়ে কথা বলবে, তার মেইন থিসিসটা দেয়, আর লাস্ট প্যারাগ্রাফে গিয়ে সে তার পুরো কথার একটা সামারি টানে, মানে কনক্লুশন। তার মানে কি দাঁড়াইল? তুমি যদি শুধু ফার্স্ট আর লাস্ট প্যারাগ্রাফ ভালো করে পড়ো, পুরো প্যাসেজের একটা স্কেলিটন বা কঙ্কাল তোমার হাতে চলে আসবে। মাঝখানের প্যারাগ্রাফসগুলোতে শুধু ডিটেলস আর এক্সাম্পলস থাকে। শুরুটা পড়লে তুমি বুঝবা যে আচ্ছা, এই লেখাটা বেসিক্যালি কি নিয়ে, আর শেষটা পড়লে বুঝবা ও তো ওভারঅল এই কথাটাই বলতে চাইছিল। মাঝখানেরগুলো পরে স্ক্যান করা যাবে, আগে বিগ পিকচারটা ধরে ফেলা হলো আসল কাজ। বুঝতে পারতেছ? ৩ নম্বর টেকনিক হল টপিক সেন্টেন্স স্ক্যানিং। দেখো, একটা প্যারাগ্রাফে হয়তো ৮-১০টা লাইন আছে, কিন্তু বিশ্বাস করো মেইন পয়েন্টটা থাকে মাত্র একটা লাইনে। বাকি সব লাইন শুধু ওই একটা পয়েন্টকে সাপোর্ট করার জন্য লেখা হয়। এই মেইন পয়েন্টের লাইনটাকেই বলে টপিক সেন্টেন্স, আর এইটা সাধারণত থাকে প্যারাগ্রাফের একদম প্রথম বা দ্বিতীয় লাইনে। যখন স্কিম করবা, তখন তোমার কাজ হলো জাস্ট প্রতিটা প্যারাগ্রাফের প্রথম লাইনটা পড়া। পরে যদি মনে হয় হ্যাঁ পয়েন্টটা পেয়ে গেছি, তাহলে সাথে সাথে বাকি লাইনগুলো স্কিপ করে পরের প্যারাগ্রাফে চলে যাবা। তুমি চিন্তাও করতে পারবা না এই ছোট ট্রিকটা এক্সাম হলে তোমার কত সময় বাঁচাবে। ক্লিয়ার তো? চলো, এতক্ষণ যা বললাম সেটা একটা লাইভ প্যাসেজে অ্যাপ্লাই করে দেখি। ধরে নাও প্যাসেজটার টাইটেল হইল দ্য রোল অফ উইমেন ইন ভিক্টোরিয়ান লিটারেচার। আমার প্রেডিকশন কি? এখানে 19th সেঞ্চুরির মেয়েদের অবস্থা আর ফিমেল রাইটার্সদের নিয়ে কথা হবে। এখন আমি সোজা ফার্স্ট প্যারাগ্রাফের টপিক সেন্টেন্সে গেলাম। While social norms confined women to domestic roles, many female writers challenged these restrictions. বুঝা গেল, এখানে সামাজিক বাধা আর সেটাকে চ্যালেঞ্জ করা নিয়ে কথা হচ্ছে। মাঝখানের প্যারাগ্রাফগুলো আমি জাস্ট স্ক্যান করলাম। একটা জায়গায় চার্লেট ব্রন্টের নাম দেখলাম, আরেক জায়গায় জর্জ এলিয়টের নাম দেখলাম। আমি অলরেডি জানি এরা এখানে কেন আছে। এরাই হল সেই চ্যালেঞ্জ করার এভিডেন্স। সব শেষে লাস্ট প্যারাগ্রাফ পড়লাম।
সেখানে বলছে এত বাধার পরেও লিটারেচারই ছিল মেয়েদের স্বাধীনভাবে কথা বলার একমাত্র জায়গা। কাজ শেষ। আমি কিন্তু পুরো প্যাসেজের অর্ধেকও ওয়ার্ড পড়ি নাই, কিন্তু পুরো স্ট্রাকচার আর মেইন আর্গুমেন্ট এখন আমার হাতের মুঠোয়। মাথায় ঢুকলো। আজকে আমরা জাস্ট 3টা জিনিস শিখলাম: টাইটেল প্রেডিকশন, ফার্স্ট অ্যান্ড লাস্ট প্যারাগ্রাফ রুল, আর টপিক সেন্টেন্স স্ক্যানিং। প্রথমবার যখন এগুলো অ্যাপ্লাই করতে যাবা সবারই একটু আটকায়, এটা নর্মাল। এটা একটা স্কিল, যত প্র্যাকটিস করবা জিনিসটা তত তোমার সাবকনশিয়াসে সেট হয়ে যাবে। পরের লেকচারে আমরা শিখব স্ক্যানিং, কিভাবে নির্দিষ্ট ইনফরমেশন দ্রুত খুঁজে বের করতে হয়। আজকের জন্য তোমার টাস্ক হইল যে কোনো একটা পুরনো বোর্ড কোয়েশ্চেন নাও আর একটা প্যাসেজে এই 3টা টেকনিক একটু টেস্ট করে দেখো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।